হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমাদের এবারের সফর ছিল মদমহেশ্বর ট্রেক। মদমহেশ্বর ট্রেকের সর্বোচ্চ উচ্চতা 11,450 ফিট। এই মদমহেশ্বর, যা মধ্য মহেশ্বর নামেও প্রচলিত, এটি পঞ্চকেদারের দ্বিতীয় কেদার। এটি সম্বন্ধে একটি প্রচলিত গল্প আছে। পাণ্ডবরা যখন স্বর্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তখন তারা শিবের দর্শন আশা করছিলেন, কিন্তু তাদের হাতে হওয়া পাপ কার্যের জন্য শিব তাদের কাছে প্রকট হতে চাইছিলেন না। তো শিব তাদের সামনে একটি ষাঁড় বেশে প্রকট হন। আর কেউ চিনতে না পারলেও দ্বিতীয় পাণ্ডব ভীম তাকে চিনে ফেলেন এবং বিভিন্ন জায়গায় তার শরীরের বিভিন্ন অংশকে ধরতে সক্ষম হন। এতে শিব খুশি হয়ে ওনাদের দর্শন দেন। তো এই মধ্য মহেশ্বরে ওই ষাঁড়ের মধ্যম অংশ বা নাভির অংশ পড়েছিল বলে এই নামকরণ করা হয়েছিল। এই ট্রেকটি করতে গেলে আপনাদের হরিদ্বার অথবা ঋষিকেশ থেকে শুরু করতে হবে। আপনারা হরিদ্বার বা ঋষিকেশ আসার জন্যে যদি ট্রেন ব্যবহার করেন, তো হাওড়া থেকে যে ট্রেনগুলি হরিদ্বার অবধি যায় সেগুলির ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়াও আপনি যদি দিল্লি থেকে আসেন, তো দিল্লি থেকেও অনেক ট্রেন আছে। দিল্লি থেকে হরিদ্বার বা ঋষিকেশ অবধি যাওয়ার জন্যে বাসেরও সুব্যবস্থা আছে। সেক্ষেত্রে যদি আপনারা ট্রেনে করে দিল্লি চলে আসেন, তো দিল্লি থেকে আপনারা বাসে করেও হরিদ্বার বা ঋষিকেশ চলে আসতে পারেন। আমরা হাওড়া থেকে দিল্লি অবধি ট্রেনে চলে গেছিলাম। দিল্লি থেকে হরিদ্বার অবধি আমাদের আরেকটি ট্রেন বুক করা ছিল। আমরা হরিদ্বার নেমে সেখান থেকে একটি গাড়ি ধরে চলে গেছিলাম ঋষিকেশ। তো আমরা ঋষিকেশেই থাকার ব্যবস্থা করেছিলাম এবং ঋষিকেশ থেকে আমরা একটি গাড়ি বুক করেছিলাম। তো সেই গাড়ির ফোন নাম্বার ডিটেলস আমরা দিয়ে দেবো। গাড়ি বুক করে আমরা আমাদের আগামী 6 দিনের ট্রেকটি সেরেছিলাম। সাধারণত রাশিগ্রাম থেকেই এই ট্রেকটি শুরু হয়, কিন্তু যদি অ্যালাও করে তাহলে আরও 1.5 কিলোমিটার আগে আগতলি ঘাট বলে একটি জায়গা আছে, সেই অবধিও গাড়ি যেতে পারে। সেখান থেকে হাঁটা শুরু হবে, তার আগে আর গাড়ি যায় না। তো আমাদের মদমহেশ্বরের আজকে প্রথম দিন। আমরা আগতলি থেকে শুরু করে আমরা এগোচ্ছি। এখান থেকে দেখাচ্ছে গান্ডোর 4.25 কিলোমিটার। আজকে আমরা গান্ডোরে স্টে করব। তো আসুন রাস্তাটা দেখি আমরা। এই হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা এখন নিচের দিকে নামছি। কিছুক্ষণ পরে আমাদের ওপর দিকে উঠতে হবে। তুলতে থাকছি, চাপ নেই, ছবি উঠছে। হ্যাঁ এগো না, আমরাও এগোবো। আমরা থোড়াই দাঁড়িয়ে থাকতে এসেছি। চলো চলো এগো।
রাত। আমাদের সদস্যরা একে একে আসছেন সবাই। আমরা এসে গেছি 2 কিলোমিটার গান্ডরের পথে, এবং পেছনে একটা ঝর্ণা আছে, খুব সুন্দর একটা ঝর্ণা। আসুন আপনাদের ঝর্ণা ক্লোজ থেকে দেখাই। সবুজ রঙের জল পুরো। নদী, ঝর্ণা, পাহাড়ি রাস্তা এসব দেখতে দেখতে আমাদের গন্ডার পৌঁছাতে সন্ধে হয়ে গেছিল। 4.5 কিলোমিটার রাস্তা আমরা মোটামুটি 1 ঘন্টা সময় লেগেছিল যেতে। তো কিছু অন্ধকারের দৃশ্য আমরা দেখাচ্ছি, আসুন। এই যে এটা আমি, ওইদিকে আলো ফেল, এই যে সৌম্য বসে আছে, ওইদিকে বিদ্যা, এইদিকে আমাদের লাকি ম্যান। এখানে একটা লেবু গাছ আছে, আমরা যেই হোমস্টেতে আছি ওর পাশেই একটা লেবু গাছ দেখতে পাচ্ছি। আর হোমস্টেটার কিচেনটা হচ্ছে নিচের দিকে, এই যে কিচেনটা দেখতে পাচ্ছেন। আমরা কাছে গিয়ে আবার কিচেনের ভিডিও দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের থালি খাবার ঠান্ডা যেন না হয়ে যায়। আমরা এসে খাবো, জায়গা নেই এখানে অতজন বসে। তাহলে আসছি আমরা 5 মিনিটে, 2 মিনিটে আসছি। এখানে গরম খাবার ঠান্ডা হয়ে যাবে, এখানে 6 জন। হ্যাঁ একদম গরম গরম।